হ্যালো এবং এই সেশনে আপনাকে স্বাগত। আজ আমরা আলোচনা করার জন্য একটি খুব আকর্ষণীয় বিষয় নিয়ে এসেছি, যেটি হলো 8051 মাইক্রো কন্ট্রোলারের ইনপুট আউটপুট পিনগুলি কনফিগার করা এবং সেগুলি ব্যবহার করে একটি সিম্পল প্রোগ্রাম এক্সিকিউট করা। বিষয় এই সেশনের শেষে আপনি করতে পারবেন 8051 মাইক্রো কন্ট্রোলারের পোর্ট পিনগুলি শনাক্ত করা, মাইক্রো কন্ট্রোলারের কিটে প্রোগ্রামটি এন্টার করান এবং এটি এক্সিকিউট করুন। আসুন প্রথমে মাইক্রো কন্ট্রোলার কি। একটি মাইক্রো কন্ট্রোলার হল একটি ছোট এবং লো মাইক্রো কম্পিউটার যা এমবেডেড সিস্টেমের নির্দিষ্ট কাজগুলি সম্পাদন করার জন্য ডিজাইন করা হয়েছে। সাধারণ মাইক্রো কন্ট্রোলারে প্রসেসর মেমরি যেমন র্যাম, রম, এপরম, সিরিয়াল পোর্ট, টাইমার, কাউন্টার ইত্যাদির মতো পেরিফেরাল থাকে। আসুন এখন 8051 মাইক্রো কন্ট্রোলারের পিন ডেসক্রিপশন দেখুন। পিন 1 থেকে 8 এই পিনগুলি পোর্ট 1 নামে পরিচিত। এটি একটি ইনপুট বা আউটপুট পোর্ট হিসেবে কাজ করে। পিন 9 এটি একটি রিসেট পিন যা মাইক্রো কন্ট্রোলারকে তার ইনিশিয়াল ভ্যালুতে রিসেট করতে ব্যবহৃত হয়। পিন 10 থেকে 17 এই পিনগুলি পোর্ট 3 নামে পরিচিত। RxD পিন রিসিভড ডেটা গ্রহণ ফাংশন। RxD পিনটি এক্সটার্নাল ডিভাইস থেকে ডেটা গ্রহণের জন্য সিরিয়াল কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। TXT অর ডেটা ট্রান্সমিট ফাংশন। TXT পিনটি এক্সটার্নাল ডিভাইস ডেটা প্রেরণ করতে সিরিয়াল কমিউনিকেশনের জন্য ব্যবহৃত হয়। INT এক্সটার্নাল ইন্টারাপ্ট ফাংশন। INT পিনটি পেরিফেরাল ডিভাইস বা সেন্সর থেকে এক্সটার্নাল ইন্টারাপশন গ্রহণ করতে ব্যবহৃত হয়। T0 বা টাইমার 0 ফাংশন। T0 হল 8051 মাইক্রো কন্ট্রোলারের টাইমারগুলির মধ্যে একটি যা টাইমিং এবং কাউন্টিং অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত হয়। T1 টাইমার 1 ফাংশন। T1 হল 8051 মাইক্রো কন্ট্রোলারের আরেকটি টাইমার টাইমিং এবং কাউন্টিংয়ের জন্য ব্যবহৃত হয়। রাইট এবং রিড সিগন্যালস ফাংশন। এই সিগন্যালগুলি সাধারণত এক্সটার্নাল মেমরি বা পেরিফেরালগুলির সাথে ইন্টারফেস করার জন্য ব্যবহৃত হয়। পিন 18 এবং 19 এই পিনগুলি সিস্টেম ক্লক পেতে একটি এক্সটার্নাল ক্রিস্টাল ইন্টারফেসিং এর জন্য ব্যবহার করা হয়। পিন 20 এই পিন সার্কিটে গ্রাউন্ড বা নেগেটিভ পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে। পিন 21 থেকে 28 এই পিনগুলি পোর্ট 2 নামে পরিচিত। এটি একটি ইনপুট বা আউটপুট পোর্ট হিসেবে কাজ করে। পিন 29 এটি হল PSEN পিন, যার অর্থ হল প্রোগ্রাম স্টোর এনেবল। পিন 30 এটি ALE পিন, যার মানে অ্যাড্রেস ল্যাচ এনেবল। পিন 31 এটি EA পিন, যার মানে এক্সটার্নাল অ্যাক্সেস ইনপুট। পিন 32 থেকে 39 এই পিনগুলি পোর্ট 0 নামে পরিচিত। এটি ইনপুট বা আউটপুট পোর্ট হিসেবে কাজ করে। পিন 40 এই পিনটি সার্কিটে পাওয়ার সাপ্লাই দিতে ব্যবহৃত হয়, টিপিক্যালি +5 ভোল্ট। এখন আমরা কন্ট্রোলারের পোর্ট পিনসগুলি ডেমনস্ট্রেট করার জন্য যেই যন্ত্র এবং সরঞ্জাম ব্যবহার করা হবে সেগুলো দেখে নিই। এর জন্য আমাদের এই নিম্নলিখিত জিনিসগুলোর দরকার হবে: মনিটর or ল্যাপটপ 1 number, microcontroller kit 1 number, USB cable 1 number, FRC cable 2 numbers, FlashMagic software and Keil Microvision software. এখন আমরা সফটওয়্যারে যাকে কেইল মাইক্রোভিশন সফটওয়্যার ব্যবহার করে প্রোগ্রাম রান করব। কম্পিউটার সুইচ অন করুন এবং কেইল মাইক্রোভিশন সফটওয়্যারটি ওপেন করুন। আসুন এখন কেইল সফটওয়্যারে প্রোগ্রাম এন্টার করি। একবার আপনি সফটওয়্যারটি ওপেন করলে প্রজেক্টে ক্লিক করুন এবং নিউ মাইক্রোভিশন প্রজেক্ট সিলেক্ট করুন। এখানে একটি নতুন ফোল্ডার ওপেন করুন এবং এটির নাম 8051 মাইক্রো কন্ট্রোলার, যেখানে আমরা আমাদের প্রোগ্রাম লিখি। প্রজেক্ট অনুসারে ফাইল নেম তৈরি করুন। এখানে এটির নাম ইনপুট আউটপুট কনফিগারেশন। প্রসিডের জন্য সেভ ক্লিক করুন। মাইক্রো কন্ট্রোলার সিলেক্ট করতে একটি ট্যাব পপ আপ অ্যাপিয়ার হবে। এখানে আমরা 8051 মাইক্রো কন্ট্রোলার ব্যবহার করব। ডেটাবেস থেকে AT89651 সিলেক্ট করুন এবং ওকেতে ক্লিক করুন। স্টার্ট ফাইলের জন্য ক্লিক নো।
স্ক্রিনের বাম দিকে প্রজেক্ট নামে একটি ট্যাব প্রদর্শিত হবে। টার্গেট 1 এর পাশে প্লাস সাইনে ক্লিক করুন। এখন সোর্স গ্রুপ ওপেন হবে। সোর্স গ্রুপ 1 রাইট ক্লিক করুন এবং অ্যাড নিউ আইটেম টু গ্রুপ সোর্স গ্রুপ 1। ASM ফাইলটি সিলেক্ট করুন। যেহেতু আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখছি, এখানে ফাইলটির নাম দিন। এটিকে ইনপুট আউটপুট কনফিগারেশন বলা হয়েছে। সোর্স গ্রুপ 1 এ অ্যাড করতে অ্যাডে ক্লিক করুন। এখন তৈরি করা ASM ফাইলে প্রোগ্রাম এন্টার করা স্টার্ট করুন। org00h অরিজিন মেমরি অ্যাড্রেসে 00h এ সেট করে প্রোগ্রামের জন্য একটি লুপ তৈরি করতে লেবেল নেমড L1 নামে ডিফাইন করুন। MOVA P1 পোর্ট 1 বা P1 এর ভ্যালুকে অ্যাকুমুলেটর A নিয়ে যাচ্ছে। এই পোর্টটি প্রোগ্রামের জন্য একটি ইনপুট পোর্ট হিসেবে কাজ করে। এখন MOV P2A টাইপ করুন, অ্যাকুমুলেটর থেকে ভ্যালুকে পোর্ট 2 বা P2 এ সরাতে। এখন টাইপ করুন SJMP L1। এই লাইনটি আমাদের তৈরি করা লেবেল L1 এ জাম্প ব্যাক করতে সাহায্য করে। এটি একটি ইনফিনিটি লুপ তৈরি করে। এখন এন্ড টাইপ করুন প্রোগ্রাম এন্ড করতে। এখন টার্গেট নেভিগেট করুন এবং রাইট ক্লিক করুন এবং অপশন ফর টার্গেট 1 সিলেক্ট করুন। ফ্রিকোয়েন্সি 11.052 মেগাহার্টজে পরিবর্তন করুন। ইউজ অফ চিপ রম বক্সের বক্স সিলেক্ট করুন। এখন মেনুতে যান এবং আউটপুট সিলেক্ট করুন। নেম অফ এক্সিকিউটেবল হেক্স ফাইল নেম এন্টার করুন। এখানে এটি ইনপুট এবং আউটপুট কনফিগারেশন। বক্স অফ ক্রিয়েট হেক্স ফাইল সিলেক্ট করুন এবং কন্টিনিউ করতে ওকেতে ক্লিক করুন। মেনুতে নেভিগেট করুন এবং ট্রান্সলেট সিলেক্ট করুন। চেক করে দেখুন এখানে কোনো এরর বা ওয়ার্নিং আছে কিনা। বিল্ড আউটপুটে এটি এরর এবং ওয়ার্নিংয়ের সংখ্যা দেখাবে। এখন ট্রান্সলেটের পাশে বিল্ড টার্গেট নামে একটি আইকন রয়েছে। বিল্ড টার্গেটে ক্লিক করুন। বিল্ড আউটপুটে ইনপুট আউটপুট পোর্ট কনফিগারেশন থেকে হেক্স ফাইল ক্রিয়েট করা প্রদর্শিত হবে। ইনপুট আউটপুট পোর্ট কনফিগারেশন 0 errors 0 warnings। সফটওয়্যারে প্রোগ্রামে এন্টার করার পরে মাইক্রোকন্ট্রোলার কিটটি চালু করুন। এখন USB কেবল ব্যবহার করে ল্যাপটপটিকে মাইক্রোকন্ট্রোলার কিটের সাথে কানেক্ট করুন। কেবলের এক প্রান্ত ল্যাপটপের সাথে এবং অন্য প্রান্তটি মাইক্রোকন্ট্রোলার কিটের সাথে কানেক্ট করুন। এখন কিবোর্ডের উইন্ডোতে ক্লিক করুন এবং কোড বার্ন করতে ফ্ল্যাশ ম্যাজিক টাইপ করুন। এখন স্টেপ 1 এ মাইক্রোকন্ট্রোলার সিলেক্ট করুন। মাইক্রোকন্ট্রোলার স্পেসিফিকেশন কিট থেকে কিট পরিবর্তিত হবে। এখানে আমরা 89V51 RD2 ব্যবহার করব। কম পোর্ট সিলেক্ট করুন। উইন্ডোজ এবং টাইপ ডিভাইস ম্যানেজার ক্লিক করুন। পোর্ট কম এবং LPTA নেভিগেট করুন এবং পোর্ট নাম্বার চেক করুন। এখানে এটি COM20। এখন ফ্ল্যাশ ম্যাজিক ওপেন করুন এবং কম পোর্টকে COM20 হিসেবে সিলেক্ট করুন। এটা কিট থেকে কিটে পরিবর্তিত হয়। এটা নিশ্চিত করুন যে কম পোর্ট সিলেক্ট করার আগে কম পোর্ট নো হবে। 9600 হিসেবে বড রেট এবং নন ISB হিসেবে ইন্টারফেস সিলেক্ট করুন। এখন অপশনে নেভিগেট করুন এবং অ্যাডভান্স অপশনে ক্লিক করুন এবং হার্ডওয়্যার কনফিগারেশনে যান এবং RST কন্ট্রোল করতে USE DTR ডিসিলেক্ট করুন। কিটে পূর্বে করা সমস্ত প্রোগ্রাম ইরেজ করতে ইরেজ অল ফ্ল্যাশ বক্সে ক্লিক করুন। এখন স্টেপ 3 ফার্মওয়্যারে যান এবং তৈরি করা হেক্স ফাইল ব্রাউজ করুন এবং হেক্স ফাইলটি সিলেক্ট করুন। স্টেপ 5 এ নেভিগেট করুন এবং স্টার্টে ক্লিক করুন। প্রোগ্রামটিকে কিটে ডাম্প করতে এখন মাইক্রোকন্ট্রোলার কিটের রিসেট বাটনে ক্লিক করুন। প্রোগ্রাম অনুযায়ী পোর্ট কানেক্ট করুন। কিটে পোর্ট, সুইচ এবং LED লোকেট করুন। পোর্ট কানেক্টের জন্য FRC কেবল ফিমেল টু ফিমেল ব্যবহার করুন। এখানে পোর্ট 1 সুইচের সাথে কানেক্টেড এবং পোর্ট 2 LED-র সাথে কানেক্টেড। এখন প্রোগ্রামটি বার্ন করতে পুনরায় রিসেট বাটনে ক্লিক করুন। LED আকারে মাইক্রোকন্ট্রোলার কিটে আউটপুট দেখতে
এখন সুইচগুলিকে হাই এবং লোতে টগল করুন। যখন টগল সুইচটি হাইতে সেট করা হয় তখন এলইডি হাই হবে এবং যখন সুইচটি লোতে সেট করা হয় তখন এলইডি লো হবে। এটা আমাদের সেশনের শেষে নিয়ে আসে। এই সেশনে আমরা শিখতে পারলাম 8051 মাইক্রো কন্ট্রোলারে পোর্ট পিনগুলি শনাক্ত করা এবং মাইক্রো কন্ট্রোলার কিটে প্রোগ্রামটি এন্টার করা এবং এটি এক্সিকিউট করা। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী সেশনে আপনার সাথে আমাদের দেখা হবে।